दादा जब बारिश बहुत तेज होता है ना तो ये पूरा पैक हो जाता है इधर बारिश से। तुम तो खावे ओके वेट করছো আচ্ছা ইটস রিয়েলি নাইস সবাই ডিনার দিয়ে দিয়েছে ইটস টাইম ফর ডিনার গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাল যেমনটা বলেছিলাম শিয়ালদা থেকে আমরা দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি দিল্লি। আমরা আজকে প্রায় দিল্লির কাছাকাছি চলে এসেছি আর বাইরে প্রচন্ড গরম। দিল্লিতে তো জানোই কত গরম পড়ে। চলো দেখা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি এখন ঘুম থেকে উঠে পড়ছি। এই যে আমি এখন গেম খেলছি এই যে দিয়ে দিয়েছে দুরন্তর ব্রেকফাস্টের খাবার। তো চলো আস্তে আস্তে প্যাকেটগুলো খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথমে আছে হচ্ছে ম্যাঙ্গো জুস, তারপর আছে হচ্ছে অমলেট, আর এর পেছনে আছে বয়েলড ভেজিটেবলস। তারপর আছে হচ্ছে এই যে বাটার, তারপর আছে হচ্ছে দুটো পিসের পাউরুটি, তারপর এটা টমেটো কেচাপ আছে, আর আরেকটা উডেন চামচ। অমলেটটা টেস্ট অমলেটটা টেস্ট করে বলো কেমন আছে। অল্প করে আস্তে করে, ভালো অমলেটটা। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সবাই করছি ব্রেকফাস্ট। এই দেখো এই ম্যাঙ্গো জুসটা দারুণ খেতে। মিটি গুড মর্নিং বলে দাও। মিটির এখন গুড মর্নিং হয়েছে। গুড মর্নিং আর ব্রেকফাস্ট খাচ্ছে। এই দেখো এখন ট্রেন ঢুকছে গাজিয়াবাদ জাংশন, আর মোটামুটি আমাদের ট্রেন মিনিট 15-20 মতো লেট আছে। এরপরে আরেকটা স্টেশন, তারপরে ঢুকে যাবে নীলগিরি। আমরা এখন দিল্লি ঢুকে গেছি। এটা নার্সারি একটা। এই গাছগুলো দেখো কিরকম করেছে। এই দিল্লি ঢুকছি। এইটা তোমার মনে হয় কত বিশাল নার্সারি একটা। দেখো তো এই বনসাই গুলো কিরকম করেছে, দেখবো না অপূর্ব। আঙ্কেল দিল্লি স্টেশন চলে আসছে। দিল্লি ঢোকার আগে বেশ কিছুটা সুন্দর একটা নার্সারি চোখে পড়লো। আর দেখো এই পাশটা কি সুন্দর সাজানো। এটা দিল্লির আগের স্টেশন তিলক ব্রিজ। তো এটা ঢোকার মুখে দেখলাম বেশ সুন্দরভাবে সাজানো ছিল, দেখতে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করে ফেললাম। এই ভারত মণ্ডপম এখানেই আছে। ও তাই। আর এই দেখো ওপরে ব্রিজ দিয়ে যাচ্ছিল দিল্লির মেট্রো, একটা আপে একটা ডাউনে, দুটো ক্রস করছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে, আমিও ভিডিও একটু করে ফেললাম। আর এই দেখো ফাইনালি 18 আওয়ার্স জার্নি করার পর আমরা ঢুকছি ফাইনালি নিউ দিল্লিতে। যদিও খুব একটা ট্রেনটা লেট ছিল না, হাফ অ্যান আওয়ার মতো লেট ছিল, ওটা তো ঠিক আছে, কোনো ব্যাপার না। যাই হোক এখন বাজে প্রায় 11:30, রাইট টাইম ছিল 11 আর এখন বাজে 11:30। আমরা পৌঁছে গেছি দিল্লি স্টেশনে, নেমেও পড়েছি। আমরা সমস্ত লাগেজ নিয়ে আমরা বেরোচ্ছি। যেতে হবে আমাদের আজমেরি গেটের কাছে, ওখানেই আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য। তো রিহান, শিবাঙ্গী সবাই নিজের নিজের সুটকেস নিয়ে নিয়েছে, আর আমরা এই যে যাচ্ছি ওভারব্রিজ দিয়ে। যখন আমরা দিল্লিতে নামলাম 46 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর 18 আওয়ার্স পুরো এসিতে জার্নি করার পর তখন আমাদের প্রত্যেকের প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কিন্তু যেহেতু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, তাই জন্য আমাদের একটু এই কষ্টটা ফিলই হচ্ছিল না। আমরা ভাবছিলাম কতক্ষণে গাড়ির দিকে যাব, গাড়িতে উঠবো আর আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দেবো। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো আনন্দের চোটে সবাই নিজের নিজের সুটকেস নিজেরাই ক্যারি করছে। দেখো তোমরা সবাই।
গাড়িতে সমস্ত লাগেজ প্যাক করে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাজে ঘড়িতে প্রায় 12:30। এরপরে আমরা মাঝখানে একটু লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা একেবারে বেরিয়ে যাব কাটরার উদ্দেশ্যে। আর দিল্লির রাস্তাগুলো দেখো, এই যাচ্ছিলাম যখন একটু একটু তোমাদের সাথেও দিল্লির রাস্তাগুলো শেয়ার করছিলাম, আমি বেশ ভালো লাগছিল আমার, তাই তোমাদেরকেও আমি দেখাচ্ছিলাম সেইগুলোই। বাইরেটায় এত টেম্পারেচার ছিল যে আমাদের ভেতরে ফুল এসি করেও গাড়ি ঠান্ডা হচ্ছিল না। অ্যাকচুয়ালি এত গরমে তো আমরা অভ্যস্ত নই, তাই খুবই কষ্ট হচ্ছিল আমাদের। আর এই দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি লালকেল্লা। আর লালকেল্লার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের একটুখানি ইচ্ছা হচ্ছিল কি লালকেল্লার ভেতরটা ঢুকে দেখি, কিন্তু আমাদের যেহেতু কাটরা পৌঁছতে হবে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য ড্রাইভার দাদা বললো যে না, সেটা হওয়া সম্ভব নয়। সেই জন্য আমরা কি করলাম না, বাইরে থেকেই দেখতে দেখতে যাচ্ছিলাম। যদিও আমি লালকেল্লা এর আগে এসেছি, তাও ভাবলাম লালকেল্লার পাশ দিয়ে যখন যাচ্ছি একটু দেখে নি, কিন্তু সেটা আর হলো না। আমাদের অনেকটা লেট হয়ে যাবে। আর এইখান থেকে দিল্লি থেকে বেরোবার সময় অনেক জ্যাম থাকে, সেই জন্য আমরা দেরি করলাম না। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। আর আমরা ভাবলাম চলো লাঞ্চ করে নিই। সামনেই ছিল শিবা ধাবা, যেটা আমরা লাস্ট 2 বছর আগে যখন মানালি যাচ্ছিলাম তখন আমরা ওখানে লাঞ্চ করেছিলাম। তো আমরা ভাবলাম এর থেকে বেস্ট অপশন আর কিছু হতেই পারে না। আবার আমরা মেমোরি রিকল করলাম আর একসাথে সবাই মিলে ওখানেই লাঞ্চ করলাম। এই দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি। আর এই টেবিলটাতেই আমরা আগের বারও বসেছিলাম, সেই জন্য আমরা ভাবলাম এবারও এই টেবিলটাতেই বসবো আর একসাথে সবাই মিলে দারুণ একটা লাঞ্চ করবো। লাঞ্চে এসে গেছে গরমা গরম আলু পরাঠা। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, আলু পরাঠা সাথে কার্ড, আচার আর অনিয়ন। এই যে পুদিনা আচার না, মিক্স আচার ওটা, পিকল। এই যে আলু পরাঠা, এই যে বাবাও আলু পরাঠা খাচ্ছে। এখানে রিহান ডুবে বসে আছে। এখানে প্রতিটা ধাবা এত দারুণ যে যেটাতেই খাবে সেটাই ভালো লাগবে। তবে আমরা যেহেতু আগেরবার শিবা ধাবায় খেয়েছিলাম, তাই আমরা ওটাতেই খেলাম। আর ভেতরটা এত সুন্দর মেনটেন করা যে মানে কি বলবো, খেতেও ভালো লাগে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর বাইরেটাও দেখো কত প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর ভেতরে ভীষণ ভিড় ছিল। আমরা যদিও একদম ভেতরে এসিতেই গিয়ে বসেছিলাম, বাইরেও বসবার অপশান ছিল। তো আমরা ভাবলাম না, ভীষণ গরম লাগছে, তাই ভেতরে এসিতেই গিয়ে বসি, একটু কমফোর্টেবলি বসা যাবে। আর দেখো এই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তাই বাইরেটা একটুখানি ঘুরে দেখালাম আমরা। আর এখানে সব আইসক্রিমের দোকান টোকান ছিল অনেক। আমরা যদিও আইসক্রিম খাইনি, তাও দেখালাম তোমাদেরকে। এই দেখো এখন আমরা যাচ্ছি পাঞ্জাবের একদম ভেতরের রাস্তা দিয়ে, একদম ক্ষেতের ভেতর দিয়ে। মেন রোড চাষিরা ব্লক করে রেখেছিল, সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে ভেতরের রাস্তা দিয়ে যেতে হচ্ছিল। দুধারে একদম পুরো ক্ষেত, আর মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম। এটা আম্বালার কাছাকাছি ছিল, তো সেই জন্য একদম ভেতরের গ্রামগুলো দিয়ে যাচ্ছিলাম। আর বেশ একটা গ্রাম্য পরিবেশ ছিল আশপাশটা। আর এখানে দেখো একদম আখের ক্ষেত ভর্তি, আখের ক্ষেত ছিল পুরো দূর তক, পুরো আখের ক্ষেত রয়েছে এখানে। এর ফলে যেটা হলো, সেটা আমাদের প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেল। হাইওয়ে দিয়ে গেলে আমাদের এই 2 ঘন্টা বাঁচতো, কিন্তু এই ভেতর দিয়ে যেতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেল। তো আর কি করা যাবে। এখন বাজে ঘড়িতে প্রায় 7টা। দেখো চারিদিকে আলো, একটুও সন্ধে হয়নি, অন্ধকার হয়নি। আর এখন আমরা দাঁড়িয়েছি বরবান্দা ধাবায়, নেবো একটা টি ব্রেক। কেননা অনেকক্ষণ ধরে আমরা আসছি, সেই জন্য আমাদের সবাইরই একটুখানি মনে হচ্ছে বা চা খেতে পারলে ভালো হয়, সেই জন্য দাঁড়িয়ে গেছি আমরা এখানে। তো চলো চাটা সবাই মিলে খেয়ে নিই একসাথে, আনন্দ করতে করতে, তারপরে আবার কথা বলছি। তাতুনও তো খাবে। এখন আমরা
চায়ের ব্রেক এসেছি, আর এই যে আমাদের চা। রোড সাইড ধাবাতে দাঁড়িয়ে আমরা এখন খাচ্ছি চা বিকেলের। চা খাচ্ছি। তো চাটা চটপট খেয়ে নাও, খুব গরম। মিটি, তুমি চা খাবে না? ওকে, ওয়েট করছো? আচ্ছা, ঠান্ডা হবার? আমাদের সবার চা রয়েছে এখানে। আমরা ভীষণ টায়ার্ড এত লং জার্নি করতে করতে, তাই এখন চাই আমাদের এক কাপ গরম গরম চা। সবাই খাচ্ছে চা, আমার চা খাওয়া হয়ে গেছে, তাই একটু দোলনায় দোল খাচ্ছি আমি এখন। ওই দেখো দূরে দিয়া দিদি আর রিহান দুজনে মিলে দোল খাচ্ছে। রিহানের কাছে চোখে খুলে, আর ওই দিক থেকে দৌড়ে দৌড়ে শিবাঙ্গি আসছে। ধাবাটার পরিবেশটা এত সুন্দর ছিল, চারিদিকে দোলা ছিল, বেশ একটা সুন্দর মাঠ ফাট ছিল। তো আমরা এখানে দারুণ এনজয় করছিলাম সবাই মিলে। কেমন লাগছে রিহান? ভালোই লাগছে। এনজয় করছো? চাটা খেয়ে আবার আমরা যথারীতি রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। দেখো 8টা বাজবার পরে এখানে সন্ধে হয়েছে, আর এখন প্রায় 9:30 বাজে। দেখলাম একদম পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। এখন আমরা পার করছি জলন্ধর, আর জলন্ধর এইটা সিটির পাশ দিয়ে যাচ্ছি। এখানেই করব আমরা রাত্রিরের ডিনার। এখন আমরা পৌঁছে গেছি জলন্ধরের হাভেলিতে, আর আমরা আজকে রাত্রিরে ডিনারটা করব এই হাভেলিতেই। আগে আমি কোনোদিন এখানে করিনি, তো এটা ফার্স্ট টাইম আমার। তো বেশ ভালো লাগলো, ঢোকার মুখটা এত সুন্দর সাজানো, তো বেশ ভালো লাগলো। চলো, আমরা এখন ডিনারের জন্য এসেছি জলন্ধরে হাভেলিতে। এখানে দিয়ার মা, এখানে পিঠি, এখানে তাতুন, আর ওই দূরে দাঁড়িয়ে আছে মনোজ আঙ্কেল আর আশিস আঙ্কেল। আমরা এখন যাচ্ছি হাভেলির ভেতরে করতে ডিনার করব আমরা এখন। চলো চলো ভেতরে চলো, আমরা ডিনার করব। ওয়াও, কি সুন্দর, অসাধারণ না? ইটস রিয়েলি নাইস। বাইরেটা দেখেই তো আমি প্রায় কোন দিকটা ফটো তুলবো আর কোন দিকটা তুলবো না বুঝতে পারছিলাম না। এবার ভেতরটা ঢুকে দেখলাম আরও সুন্দর সাজানো। চারিদিকটা দেখে তো আমরা ভাবলাম একবার এদিক দেখবো না ওদিক দেখবো, কোন দিক দেখবো। যাই হোক, তারপরে একটা সিট নিয়ে আমরা গিয়ে বসে পড়লাম সবাই মিলে একসাথে ডিনার করবো বলে। টাইম ফর ডিনার চলে এসেছে। কি কি আছে? আলু গোবি, মিশি রুটি, আলু গোবি আর ডাল ফ্রাই আর আলু জিরা, সঙ্গে বাটার নান। হ্যাঁ, বাটার নান। যাই হোক, আমরা চটপট ডিনার ফিনিশ করি, কারণ আমাদের পৌঁছতে হবে রাতে জম্মু। ওকে। আর ডিনারটা এতটাই টেস্টি ছিল যে আমাদের সবার খেয়ে দারুণ ভালো লাগলো। যেরকম দেখতে সুন্দর ছিল সেরকম খেতেও টেস্ট ছিল একদম। আর জায়গাটা এত সুন্দর ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে জায়গাটা উপভোগ করছিলাম। এখন বাজে প্রায় রাত্রি 1টা, আর আমরা ফাইনালি ডিনার কমপ্লিট করে জম্মু হয়ে কাটরার উদ্দেশ্যে রওনা দিলাম। চলো তাহলে।
এখন আমরা এসে দাঁড়িয়েছি আর জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারে। এখানে আমাদের গাড়িটা রেজিস্ট্রেশন হবে। কাটুয়া বলে একটা জায়গা আছে। তো এখন বাজে ভোর 4টে, জানি না কখন আমরা কাটরা পৌঁছবো। তোমরাও দেখতে থাকো আমাদের সাথে ব্লগটা। তো চলো দেখা যাক।